হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার সারাদিনের টুকিটাকিতে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। চলো, কেমন আছো বলো, সারাদিনটা কেমন কাটাবো না কাটাবো দেখতে থাকো। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, অনেক সকাল থেকে, এখন অনেক বেলা হয়ে গেছে। তবু দেখলাম যে না, এখন থেকে শুরু করি। ওই শুরু করবো করতে করতে এত লেট হয়ে গেল। চলো আজকে ওয়েদারটা দেখিয়ে দিই তোমাদের একটু। আজকে ওয়েদারটা দারুণ ওয়েদার, খুব সুন্দর ওয়েদার। আকাশ একেবারে ঝকঝক করছে, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, এক বিন্দু মেঘ নেই। মেঘ থাকলেই মনটা খারাপ হয়ে যায়। কি সুন্দর দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে। সবাই প্রচুর জামা কাপড় মেলে দিয়েছে। আসলে রোদটা তো পাওয়া যায় না, রোদটা পাওয়া গেলেই সবাই একটা হামলে পড়ে জামা কাপড় মেলার জন্য। স্বাভাবিক, ভিজে জামা কাপড়ে কেউ করতে পারে না। আর গাছ দেখবে আমার নয়, আমার যা লাগিয়েছে। দেখো গাছগুলো কি সুন্দর না, কি সুন্দর ফুল হয়েছে। প্রতিটা ফুল সুন্দর হয়েছে। আসলে গাছগুলোর পেছনে প্রচুর যত্ন করতে হয়, নাহলে কি আর এত ভালো ফুল হয়? সব কিছুর পেছনেই তাই, তুমি যেটাই করবে না কেন সেটার পেছনেই যত্ন করতে হয়, তাই না? যাই হোক, চলো। টিফিন সব হয়ে গেছে। আসলে ডাক্তারের কাছে গেছিলাম সকালে, টিফিন করে নিয়ে, ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তারের কাছ থেকে এলাম, এসে এইবার চান ধান হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো ফ্রেশ। সমস্ত স্নান টান কমপ্লিট আমার। এইবার রান্নাঘরে ঢুকবো। রান্না মোটামুটি একটু হয়ে গেছে, একটু কিছু বাকি আছে, সেইটুকুনি কমপ্লিট করে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি। যখন রান্নাঘরে যাবো যখন, তখন একসঙ্গে গল্প করতে করতে রান্নাগুলো করবো। কি গরম রান্নাঘরে, বাপরে বাপ, থাকা আছে না বেশিক্ষণ। তাই একটু বসলাম এখানে, কুল খাই, একটুখানি কুল আছে। ওই ওষুধটা খেলাম না, এই মনে করলাম, এই ভুলে গেলাম। আমি দিচ্ছি কি কাশিটা কমবে বুঝি, ঘর বুঝে 19 করে দেখ কি বলে। যে বন ওষুধটা খেয়ে যায়, পেলাম যখন। আজকে অনেক সকাল সকাল উঠেছি বটে, কিন্তু রান্নাঘরে এলাম অনেকটা দেরি করে। আসলে স্নান টান করে দোকানে যাওয়ার ব্যাপার আছে আজকে, আবার মেয়েকে ওর বাবা দিতে গেছে, ওই জন্য একেবারে স্নান টান সেরে একেবারে রান্নাঘরে ঢুকেছি। রান্নাটা করে আমডাল করছি আজকে, আমার খুব বহু আকাঙ্ক্ষিত আমডাল দিয়ে রান্নাটা করে নিয়ে তারপরে আমিও দোকানে যাব, তারপরে ওর বাবা আসবে, এসে খেতে বসবে। ওই জন্যে ভাবলাম যে রান্নাটা একটু তাড়াতাড়ি সেরেই যাই। এই যে আমডাল হচ্ছে এখানে, আর এখানে ছোটো কড়াইটাতে বেগুনটা বসিয়ে দিই ভাজা, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখুন, এই গাছটাতে বাবুই পাখি বাসা করেছে। ও মা, দেখিনি তো এতদিন। দেখুন, জুম করে দেখাচ্ছি ওই জন্যে। লেবু গাছ, কোনো জন্মে লেবু হয় না। গাছটা ধান কার্তিক বেড়েই চলেছে, কিন্তু গাছের মধ্যে বাবুই পাখি কি সুন্দর বাসা করেছে। ফোনে তো অত সুন্দর দেখা যাচ্ছে না, খুব সুন্দর করেছে বাসাটা। আজকে সকালে একটা টিফিন করিনি বলতে, তখন সকালে খিদে পাচ্ছিল না, তাই জন্য টিফিনটা করা হয়নি।
এখন আবার খিদে পাচ্ছে। এখন কি খিদে পাচ্ছে, তা কি আর করবো, একটুখানি কফি করে খেয়ে নিলাম, আবার দোকানে যাব। আর এইখানে দেখলাম কতগুলো ডাঁটা রয়েছে, ডাঁটাগুলো ফুলের মধ্যে চচ্চড়ির মধ্যে দিয়ে দিই, নষ্ট করে লাভ নেই। আমার ডাঁটাটা খেতে ভালো লাগে, অনেকে পছন্দ করে ডাঁটাটা খেতে, কিন্তু আমার খুব প্রিয়। মুখের সঙ্গে খাবো, মিলিয়ে যাবে, বা দাঁতের সঙ্গে লেগে যাবে। আর বসিয়ে দিয়ে এসেছি, দেখালাম আপনাদের। আর একটাতে বেগুন ভাজা হয়ে গেল, এসে এই জন্য করছি, কফিটা খাচ্ছি বলে। আর একটুখানি ল্যাট খাচ্ছি এই যে মোবাইল নিয়ে। মেয়েটা পরীক্ষা দিতে গেছে, বসে বসেই ফোনে দেখে দিলাম। যত আছে বসে বসে কাজ না, রান্না বান্না সব হয়ে গেছে আমার। আমি গুড ওয়ার্কিং মহিলা। এখন আমি আলুর দমে আলু ছাড়াচ্ছি, আলুর দমটা করলেই হয়ে যাবে। না, ফ্রাইড রাইস হবে। ফ্রাইড রাইস কারণ এই কারণেই, আমার মেয়েটা একটুখানি খেতে ভালোবাসে, শুক্রবার তো কি আর করে দেবো, একটুখানি করে দিই। না হলে কালকে রাত্রিবেলা দুপুর তুলেছিল বিরিয়ানি খাওয়া, যেই ডাল সেদ্ধ করে দিলাম তখন বলছে ঠিক আছে, ভালো খেলাম। একটুখানি করে দিলেই খেয়ে নেয়, কিন্তু কি রাখে এরকম করে। ওই জন্য একটু ভালো মন্দ বাড়িতেই করে খাওয়ায়, পরীক্ষা চলছে তো। আমি এখন বেরিয়ে যাচ্ছি দোকানের দিকে। আমি বেরিয়ে যাচ্ছি, দাদা মেয়েকে নিয়ে এসে তারপরে যাবে, তারপরে আমি বাড়ি ফিরবো। তারপরে এবার এসে আমি আপনাদের সাথে কথা বলবো। ঘর গোছানো মানে যে ব্যাপক পরিশ্রম তা কিন্তু নয়। সারাদিন আমরা কাজের পরে মানসিক বা দৈহিক পরিশ্রম করার পর যদি দেখি যে ঘরটা অগোছালো আছে, তাহলে মনটা আমাদের খুব খারাপ হয়ে যায়, তাই না? তখন মনের মধ্যে একরাশ বিরক্তি জন্মায়। কিন্তু যদি আমি এর জন্য অন্য কিছু ব্যবস্থা করি তাহলে কেমন হয় বলুন তো? ভাবছি বাজার থেকে একটা লন্ড্রির ব্যাগ নিয়ে আসবো। আমার ছিল, কিন্তু এখন আর নেই। অদরকারি জিনিসগুলো ঘরে জমিয়ে না রেখে যদি আমরা বিক্রি করে দিই তাহলে আমাদের খুব ভালো হয়। এই যে একটা অদরকারি জিনিসটা বিক্রি করব, তারও তো উপায় নেই। বাড়ির লোকজন, বাড়ির কর্তা, হ্যাঁ আমাকে না দেখিয়ে বিক্রি করে দিলে হ্যান ত্যান অনেক কথা হয়। যাই হোক, তবুও আমরা দিতেই পারি, কারণ যে সমস্ত জামাকাপড় আমরা পরি না সে সমস্ত জামাকাপড়ও আমরা অন্য কাউকে দিয়ে দিতে পারি, তারাও পরতে পারে। এতে কি হয়, ঘরটাও গোছানো থাকে, আবার আমাদের মানসিক শান্তিটাও আসে। এটা না বেটা ছেলেরা বোঝে না বা বুঝতে চাই না। জীবনে কাজটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি ভাবি, তবেই ওই কাজটাকে কাজের মতন কাজ করা যায়। তবে এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো নিজের কথা ভাবা। নিজের কথা অবশ্যই ভাবতে হয়। আমাদের উচিত নিজের জন্য কিছুটা সময় রাখা। কারণ হচ্ছে, আমরা যদি কিছুটা সময় নিজের জন্য না রাখি তাহলে বুঝবো কী করে যে আমাদের মানসিক শান্তিটা আসছে, তাই নয় কি? এই যে জামা কাপড়গুলো গোছাচ্ছি, এ কি ঠিক থাকবে আপনার মনে হয়? না, বেশি দিন না। কোনো কিছুই বেশি দিন আমার কাছে থাকে না। শুধু আমার ঘরে বলে নয়, কারোর ঘরেই মনে হয় থাকে না। বড় হয়ে গেছে ছেলে মেয়ে, তবুও থাকে না। কারণ এটা টানতে গিয়ে একটা টানে, একটা টানতে গিয়ে একটা টানে। যত বলেছি যে একটা টানতে গিয়ে একটা ঠিক করে টানবি, ও কথা কেউ শোনে না। যাই হোক, ও আর বলে কিছু লাভ নেই। আমরা যখন কোনো কিছু কিনতে যাই বাজারে, তখন আমরা কি নিজেকে প্রশ্ন করি যে এটা আমাদের উচিত কিনা, এটা আমাদের আছে কিনা, বা এটা আমার প্রয়োজন কিনা? না, আমরা পছন্দ হয় কিনে নিই। এই করে করে তো জিনিস ঘরে বেড়ে যায়। এসে দেখি, অনেক দিন পরে দেখি, ও মা, এই জিনিসটা তো আমার ঘরে আছে, তাহলে কেন কিনলাম? এ কি বলবো, আমাদের যেটা দরকার নেই সেটাও আমরা অনেক সময় কিনে ফেলি। আপনাদের তো বললাম না যে আমি একটা লন্ড্রি ব্যাগ কিনে আনলে কেমন হয়, বলাও সারা। যখন বাজারে গেছিলাম, কেনাও সারা লন্ড্রি ব্যাগটা না হলে খুব অসুবিধা হয়। না হলে ভীষণ কোথায় গেল সে, কেমন করে খোলে আবার। ও এরকম করে, এই দেখুন, ভালো আছে না বলুন তো লন্ড্রি ব্যাগটা? এটার মধ্যে সব জিনিসপত্র জমিয়ে রাখলে তারপরে একদিন নিজেই বাড়িতে কাটি বা লন্ড্রিতেই দিয়ে দিই, যাই হোক একটা করলেই হয়। এই সিটি মারছি, আলু প্রেশারে সিটি মেরে রাখছি, কালকে যাতে সুবিধা হয় রান্না করতে। শুনতে পাচ্ছেন কিনা কে জানে আওয়াজ। এই যে কেমন হয়েছে বলুন, ভালো হলে জানাবেন অবশ্যই। এটা আবার কেমন করে আটকায়, যাই হোক পরে আটকাচ্ছি। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অনেকটা রাত হয়ে গেছে, অনেক রাত করেই বাড়ি ফিরলাম বাজার থেকে। আবার মেয়েটাকে নিয়ে একটু বসতে হবে। আমি যদি এখানে আটকে থাকি তাহলে আবার ওকে নিয়ে বসতে পারবো না। তাই জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে দেখা করবো। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন খুব সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব।